নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা থেকে 1400 সাহাবায়ে কেরামের জামাত নিয়ে এসেছিলেন মক্কায়। উদ্দেশ্য ছিল উমরা করবেন, কিন্তু মক্কার কুরাইশ কাফেররা মুশরিকরা নবীজিকে বাধা দিল। সেখানে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে শপথ গ্রহণ করেছিলেন যে উদ্দেশ্য সাধন করার জন্য, মঞ্জিল পর্যন্ত পৌঁছার জন্য হয় আমরা উদ্দেশ্য সাধন করব, না হয় জীবনের পতন ঘটাবো। হয় আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হাসিল করব, আর না হয় আমরা এখানে জীবন দিয়ে লড়াই করব, কিন্তু আমরা পিছপা হব না। এইরকম একটা কঠিন অবস্থার মুখোমুখি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেখানে আমরা জানি, হুদাইবিয়ার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার যুদ্ধের সময়, হুদাইবিয়ার এই ঘটনাকে তালেবে ইলম ভাইরা আছেন, হুদাইবিয়ার এই ঘটনাকে ইতিহাসের মধ্যে 3টি নামে আখ্যায়িত করা হয়। এক নম্বর হলো এটাকে বলা হয় উমরাতুল হুদাইবিয়া, হুদাইবিয়ার উমরা। 2 নম্বর এটাকে বলা হয় গজওয়াতুল হুদাইবিয়া, হুদাইবিয়ার যুদ্ধ। 3 নম্বর এটাকে বলা হয় সুলহুল হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি। একটা ঘটনার নাম কয়টা? 3টা নাম। হুদাইবিয়ার উমরা, হুদাইবিয়ার যুদ্ধ, হুদাইবিয়ার সন্ধি। এক ঘটনার 3 নাম কেন? ঘটনার 3 নাম হওয়ার কারণ হলো এই, প্রথমে আল্লাহ নবী উমরার উদ্দেশ্যে এসেছিলেন, এই জন্য এটাকে বলা হয় উমরাতুল হুদাইবিয়া। এরপরে যখন তারা বাধা দিল এবং তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মাটিতে ওনাকে অবরুদ্ধ করে ফেলল, আল্লাহ নবী সাহাবায়ে কেরামের কাছ থেকে যুদ্ধের শপথ গ্রহণ করেছিলেন। সাধারণ শপথ নয়, আমরণ যুদ্ধ করার শপথ। হয় আমরা সব মারা যাব, আর না হয় আমরা আমাদের ভাই ওসমানের হত্যার প্রতিশোধ গ্রহণ করে ছাড়ব। যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল, এই জন্য এটাকে বলা হয় গজওয়াতুল হুদাইবিয়া। কিন্তু শেষমেশ উমরাও করা হয় নাই, যুদ্ধও করা হয় নাই, হয়েছিল সন্ধি করা হয়েছিল। এই জন্য চূড়ান্তভাবে এই ঘটনার নামকরণ করা হয় সুলহুল হুদাইবিয়া। হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে তাৎপর্যময় এবং সবচেয়ে প্রজ্ঞাময় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। আবার বলছি, লক্ষ্য করেন, হুদাইবিয়ার সন্ধি এটা ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং সবচেয়ে প্রজ্ঞাপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিচক্ষণ রাজনৈতিক নেতৃত্বের অধিকারী হয়ে একটি জাতিকে তার গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার জন্য, ইসলামকে বিজয়ের চূড়ান্ত শিখরে নিয়ে যাওয়ার জন্য সন্ধির মাধ্যমে ইসলাম এবং মুসলমানদের জন্য আগামীর ঐতিহাসিক বিজয়ের ভিত রচনা করেছিলেন। হুদাইবিয়ার সন্ধিতে আমরা জানি, সেখানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে দেখতে নতি স্বীকার করেছিলেন। নতি স্বীকার করে কাফেরদের সঙ্গে, মক্কার কুরাইশদের সঙ্গে তিনি সন্ধি করেছিলেন। সেখানে এমন দুটি শর্ত ছিল, সন্ধির চুক্তিনামায় এমন 2টি ধারা ছিল, যেই 2টি ধারা মুসলমানরা কেউ মেনে নিতে পারছিলেন না, মানতে অনেক কষ্ট হচ্ছিল। একটা ধারা ছিল সেখানে যে যদি মক্কা থেকে কোনো মানুষ মুসলমান হয়ে মদিনায় চলে যায়, তাহলে সেই মুসলমানকে চাহিবা মাত্র মক্কাবাসীদের কাছে তিনি ফেরত দিতে বাধ্য থাকবেন। পক্ষান্তরে মদিনা থেকে কোনো মুসলমান যদি কাফের হয়ে মক্কায় ফিরে আসে, মক্কাবাসীরা তাকে মদিনায় ফেরত দিতে বাধ্য থাকবে না। বাহ্যিকভাবে দেখতে দেখা গেল যে একতরফা শর্ত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, এই শর্ত ছাড়া যদি তোমরা চুক্তি না করো, এই শর্ত মঞ্জুর, এই শর্ত মঞ্জুর। নবীজি প্রথমেই বলেছিলেন যে আজ কুরাইশরা এমন যে কোনো শর্ত দিবে, যেই শর্তে আল্লাহর ঘর বাইতুল্লাহর ইজ্জত এবং সম্মান রক্ষা পায়, আমি সেই শর্তেই তাদের সঙ্গে চুক্তি করব, সেই শর্তেই আমি তাদের সাথে সন্ধি করব। এই শর্তের মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল্লাহর কোনো অসম্মান হয় না। নবীজি বললেন এই শর্ত মঞ্জুর।
তারা বলল, আপনি এবার ওমরা করতে পারবেন না, আপনাকে এবার ফিরে যেতে হবে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, এইবার ওমরা করব না, আগামী বছর এসে ওমরা কাজা করব, সেই শর্ত মঞ্জুর। আল্লাহর পয়গম্বর একটা একটা করে শর্ত মঞ্জুর করলেন। সাহাবায়ে কেরাম এইভাবে এমন নতি স্বীকার করে সন্ধি করতে প্রস্তুত ছিলেন না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দৃঢ়চেতা, সুদূর প্রসারী চিন্তার আলোকে রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বিশ্লেষণ করেছিলেন যে ইসলাম এবং মুসলমানদের জন্য এখন সবচেয়ে বেশি জরুরি হলো শান্তিপূর্ণ নিরাপদ উপায়ে সারা বিশ্বময় ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। শান্তিপূর্ণ উপায়ে নিরাপদ পরিবেশে সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত যদি আমরা এখন পৌঁছাতে পারি, ইতিমধ্যে বিভিন্ন জিহাদের মাধ্যমে মুসলমানদের যে শক্তিটুকু অর্জন হয়েছে, যদি আমরা এখন একটা নিরাপদ পরিবেশ পাই, আমরা যদি কিছুদিন শান্তিপূর্ণ উপায়ে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারি, ইসলাম অনেক দূর পর্যন্ত বিস্তৃতি লাভ করবে এবং সত্যিকার অর্থেই হুদাইবিয়ার মাধ্যমে, সন্ধির মাধ্যমে মুসলমানদের সামনে সেই সুমহান সুযোগটি তৈরি হয়েছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাজনৈতিক প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্তকে সমর্থন শুধু নয়, বরং আল্লাহ পাক এর ভূয়সী প্রশংসা করেছেন। আল্লাহ নবী যখন হুদাইবিয়ার সন্ধি করে মদিনার দিকে ফিরে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামের মন মরা ছিল, তাদের মনের মধ্যে সীমাহীন দুঃখ ছিল যে আসলাম ওমরা করতে, আল্লাহর ঘর জিয়ারত করব, ওমরাও করতে পারলাম না, আমরা ফিরে যাচ্ছি, আবার এমন একটা সন্ধি করলাম যেই সন্ধির মধ্যে বাহ্যিকভাবে আমাদেরকে ছাড় দিতে হয়েছে, মক্কার কুরাইশরা ছাড় দেয় নাই, তা আমরা পাইলামটা কি? তাদের সকলের অন্তরের মধ্যে এরকম একটা হতাশা ছিল, দুঃখ ছিল, কষ্ট ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের হৃদয়ে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনে কারীমের সূরাতুল ফাতহ নাযিল করেছিলেন। আল্লাহ বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে একটা ঐতিহাসিক বিজয় দান করেছি, ঐতিহাসিক বিজয় দান করেছি। সাহাবায়ে কেরাম অনেকে তখন বুঝে নাই যে এটা বিজয় হলো কেমনে। আমরা সন্ধি করলাম, কাফেররা কঠিন শর্ত দিল, আমরা মেনে নিলাম, আমাদেরকে শর্তের দিক থেকে, চুক্তির ধারার দিক থেকে আমাদেরকে নমনীয়তা অবলম্বন করতে হলো, বিজয় আমাদের হলো কোত্থেকে? তৎক্ষণাৎ অনেক সাহাবাদের বুঝে আসে নাই, কিন্তু আল্লাহর কথার উপর ঈমান, আস্থার বিশ্বাস ছিল ঠিক। 2 বছরের মাথায় সকল সাহাবায়ে কেরাম এই হুদাইবিয়ার সন্ধির যে তাৎপর্য এবং তার যে সফলতা তারা হাতে হাতে টের পেয়েছিলেন। এই জন্য সাহাবায়ে কেরাম পরবর্তী উম্মতকে লক্ষ্য করে বলতেন, আনতুম তাউদ্দুনাল ফাতহা ফাতহা মাক্কাতা ওয়া কুন্না নাউদ্দুল ফাতহা ফাতহা ওয়া কুন্না নাউদ ওয়া ক্বাদ কানা ফাতহু মাক্কাতা ফাতহান ওয়া কুন্না নাউদ্দুল ফাতহা সুলহুল হুদাইবিয়া। সাহাবায়ে কেরাম বলতেন, হে উম্মত, তোমরা আল্লাহর নবীর জীবনের সবচেয়ে বড় বিজয় মনে করো মক্কা বিজয়কে। নবীর জীবনের সবচেয়ে বড় বিজয় মনে করো তোমরা মক্কা বিজয়কে, যে মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহর নবী বাইতুল্লাহর ঘরকে, আল্লাহর ঘরকে সকল মূর্তি মুক্ত করেছিলেন। আল্লাহর ঘর থেকে 360টা মূর্তিকে তিনি ভূপাতিত করেছিলেন। মক্কা বিজয়ের মাধ্যমে যেই নগর থেকে আল্লাহর নবী বিতাড়িত হয়েছিলেন, যেই নগর থেকে আল্লাহর নবী জুলুম এবং নির্যাতন সহ্য করে যেখান থেকে তিনি প্রস্থান করতে বাধ্য হয়েছিলেন, যেই শহর তিনি ছাড়তে বাধ্য হয়েছিলেন, যেই শহরে তার জীবনের সবচেয়ে বেশি জুলুম এবং নির্যাতন সহ্য করতে হয়েছিল, মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহর নবী সেই মক্কায় আবার বিজয়ী বেশে প্রবেশ করেছিলেন। মক্কা বিজয়ের পর গোটা আরব 1 বছরের মধ্যে ইসলামের শামিয়ানার নিচে জড়ো হয়েছিল। এই জন্য সাধারণ মানুষ, সাধারণ মুসলমানরা মক্কা বিজয়টাকেই আল্লাহর নবীর জীবনের সবচেয়ে বড় বিজয় বলে আখ্যায়িত করে। কিন্তু সাহাবীগণ বলেন যে মক্কা বিজয় এটা আসলে একটা মামুলি বিজয় ছিল, মক্কা বিজয় একটা সাধারণ বিজয় ছিল, আসল বিজয় ছিল হুদাইবিয়ার সন্ধি। আসল বিজয় হুদাইবিয়ার সন্ধি কেমনে ছিল অত দীর্ঘ সূক্ষ্ম আলোচনার মঞ্চ এটা নয়। তবে এতটুকু কথা
যে মক্কা বিজয়ের ভিত রচিত হয়েছিল হুদায়বিয়ার মাঠে। যদি হুদায়বিয়ার মাঠে আল্লাহর নবী সেভাবে সন্ধি না করতেন তাহলে মক্কা বিজয়ের জন্য এই উপযুক্ত পরিবেশ তৈরি হতো না। হুদায়বিয়ার সন্ধি চুক্তি হয়েছিল বলেই আল্লাহর নবী রোম সম্রাট পারস্য সম্রাটের নিকট ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পেরেছিলেন। হুদায়বিয়ার সন্ধি হয়েছিল বলেই আল্লাহর নবী খায়বার বিজয় করে ইহুদিদের কোমর ভেঙে দিতে পেরেছিলেন। হুদায়বিয়ার সন্ধি হয়েছিল বলেই পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে কঠিন শত্রু, সবচেয়ে ষড়যন্ত্রকারী শক্তি, সবচেয়ে ষড়যন্ত্রকারী ভয়াবহ মানবতার দুশমন ইহুদিদের কোমর হাজার হাজার বছরের জন্য ভেঙে গুড়িয়ে দিতে পেরেছিলেন। এই জন্যই হুদায়বিয়ার সন্ধির এই তাৎপর্য। হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে ইহুদিদের বিপর্যয় ঘটেছে। হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে বড় বড় রাষ্ট্রগুলোর সঙ্গে ইসলামের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে ইসলাম আরবের বাইরে বিভিন্ন এলাকায় নিরাপদে প্রচার লাভ করার সুযোগ পেয়েছে। হুদায়বিয়ার সন্ধির চুক্তির বলেই আল্লাহর নবী 2 বছরের মাথায় মক্কা বিজয় করবার সুযোগ পেয়েছিলেন।